নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ট্রাম্প প্রশাসনের গালে এক জোরালো চর পড়েছে, তাই এত চিৎকার উঠছে। বিশ্বাস না হলে নিজের স্ক্রিনেই দেখে নিন। আসলে ট্রাম্প কিছু মিনিট আগেই একটি টুইট করে জানিয়েছেন, আমি কদিন আগেই অ্যাপেল কোম্পানির সিইও টিম কুককে সতর্ক করে দিয়েছিলাম যে তোমরা সব আইফোন, আইপ্যাড, ম্যাকবুক বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমেরিকাতেই তৈরি হওয়া উচিত, অর্থাৎ মেড ইন ইউএসএ হওয়া উচিত। সেগুলো ভারতেও তৈরি করো না। হ্যাঁ, আজকের বক্তব্যে তিনি স্পষ্টভাবে ভারতের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন, আমি সতর্ক করে বলেছিলাম ভারতে তৈরি করো না, কিন্তু অ্যাপেল দমে যাওয়ার পাত্র নয়। তাই এবার ট্রাম্প জানিয়েছেন, আমি তাকে শেষবারের মতো সতর্ক করছি, হয় সব প্রোডাক্ট আমেরিকায় তৈরি করো, না হয় আমরা 25% ট্যাক্স বসাবো। অর্থাৎ যদি কোনো অ্যাপেল প্রোডাক্ট আমেরিকায় তৈরি না হয় কিন্তু আমেরিকায় বিক্রি হয়, তাহলে সেই পণ্যের ওপর 25% শুল্ক বসবে। এখন ট্রাম্প সরাসরি হুমকি দিতে শুরু করেছেন সেই সব কোম্পানিগুলোকে যারা চীন থেকে নিজেদের ফ্যাক্টরি গুটিয়ে ভারতে স্থাপন করছিল। এ নিয়ে তিনি এতটাই ক্ষুব্ধ যে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধাচরণে নেমে পড়েছে। এ কারণেই আজ গোটা বিশ্ব বলছে ট্রাম্প এখন ভারতকে টার্গেট করছেন। তিনি প্রতিটি বিষয়ে ভারতের নাম নিচ্ছেন। বিশেষ করে গত 1-1.5 মাসে তিনি যতবার ভারতকে নিশানা করেছেন ততবার চীনকে পর্যন্ত করেননি। আমেরিকার অনেকেই বলছেন ট্রাম্প এখন ভারতের বিরুদ্ধে চীনের থেকেও বড় এক বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন। যদিও মুখে তিনি প্রধানমন্ত্রী মোদীকে নিজের বন্ধু বলেন, ভারতকে বন্ধু বলেন, কিন্তু সেই বন্ধুরই পিঠে ছুরি মারছেন। তবে আমি ভিডিও শুরুতেই কেন বলেছি যে ট্রাম্পের গালে এক জোরালো চর পড়েছে, সেটারও কারণ আছে। আসলে 1 সপ্তাহ আগে ট্রাম্প অ্যাপেলকে বলেছিলেন, ভারতে ফ্যাক্টরি দিও না, বিনিয়োগ করো না, সব ফ্যাক্টরি আমেরিকায় নিয়ে এসো। কিন্তু তারপরেও মাত্র পরশুদিনই অ্যাপেল এবং তার সহযোগী সব ম্যানুফ্যাকচারিং কোম্পানি মিলে ভারতে $500 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা করে। তারা বলেছে ভারতের ভেতরেই আমরা আরও বেশি প্রোডাকশন বাড়াবো, এখানে স্মার্টফোন বানিয়ে সারা পৃথিবীতে রপ্তানি করব। এটাই ছিল ট্রাম্পের মুখের ওপর সরাসরি চপেটাঘাত, কারণ তিনি তো গোটা বিশ্ব মিডিয়ার সামনে অ্যাপেলকে হুমকি দিয়েছিলেন। তাই ট্রাম্পের হুমকি সত্ত্বেও অ্যাপেল যেভাবে প্রতিক্রিয়া দিয়েছে সেটা প্রমাণ করেছে যে তারা ট্রাম্পকে একটুকু ভয় পায় না। এর ফলে ট্রাম্প খুবই বিচলিত হয়ে পড়েছেন এবং তাই আজ এই বিবৃতি জারি করেছেন। এ থেকে বোঝা যায় যে ট্রাম্প কতটা মরিয়া হয়ে উঠেছেন। নিজের দেশের কোম্পানিগুলোই তার কথা শুনছে না, আর আমি মনে করি না তারা শুনবেও। এর পেছনে কারণ আছে। আমেরিকায় যেসব স্মার্টফোন বিক্রি হয়, চাইলেই হোক অ্যাপেল, স্যামসাং বা অন্য কোনো কোম্পানির, সেগুলোর বেশিরভাগই আমেরিকার বাইরের দেশেই তৈরি হয়। সেগুলো হয় ভারতে, নয় চীনে, দক্ষিণ কোরিয়ায়, এমনকি কিছু তো ভিয়েতনাম থেকেও আমদানি করা হয়। এমন পরিস্থিতিতে যদি ট্রাম্প অ্যাপেলের বিরুদ্ধে পদক্ষেপ নেন, তাহলে অ্যাপেল আদালতে গিয়ে যেতে পারে, আপনি আমাদের বিরুদ্ধেই কেন আলাদা করে অ্যাকশন নিচ্ছেন। তাহলে ট্রাম্পকে অন্য সব কোম্পানির ওপরেও একই 25% ট্যারিফ বসাতে হবে। আর যখন সব কোম্পানির ওপর এই ট্যারিফ বসবে, তখন স্যামসাংও অন্য কোম্পানির ফোনের দামও 25% বেড়ে যাবে। ফলে প্রতিযোগিতায় অ্যাপেল ক্ষতিগ্রস্ত হবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে আমেরিকান ভোক্তারা। তাই আপনি দেখবেন ট্রাম্প বললেন যে 25% কর বসাবেন, কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ বা আলটিমেটাম এসব কিছু দিলেন না। এ থেকে বোঝা যায় যে ট্রাম্প কতটা বাধ্য বা অসহায় অবস্থায় আছেন। তিনি চাইলে কিছুই করতে পারেন না, শুধু হুমকি দেওয়া ছাড়া। বন্ধুরা, আপনারা নিশ্চয় মনে করতে পারবেন যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি গোটা বিশ্বের ওপর ট্যারিফ বসিয়েছিলেন। কিন্তু মাত্র 3 দিনের মধ্যে, 72 ঘন্টার মধ্যেই তাকে চীন বাদে সব দেশের ওপর থেকে ট্যারিফ তুলে নিতে হয়েছিল 90 দিনের জন্য। কারণ সমস্ত বোঝা পড়ছিল সেই ঘুরে ফিরে আমেরিকান জনগণের ওপর। দুনিয়া তো বলেছিল 25% বসিয়েছ,
50% বসাও, আমরা আমেরিকায় বিক্রি হওয়া সব জিনিসে দাম বাড়িয়ে দেব। তাহলে মারা যাচ্ছিল আমেরিকান জনতা, আর তারা যখন কষ্ট পাচ্ছিল তখন তারাই আবার ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াচ্ছিল। তাই ট্রাম্পকে সেই সময় ট্যারিফ তুলতে হয়েছিল। তাই এখন যা বলছেন সেটা গর্জন বেশি, বর্ষণ কম। আর যদি তিনি পদক্ষেপ নেনও, তাও ভারতের খুব একটা বেশি ক্ষতি হবে না। অ্যাপেল এটাও জানে, তাই তারা ভারতেই বারবার বিনিয়োগ করে যাচ্ছে। আমি আপনাদের একটা কথা বিশেষভাবে বলতে চাই। আপনাদের মনে হতে পারে গত কিছু মাসে গোটা দুনিয়া আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। পাকিস্তান হামলা করতে চাইছে, চীন সেখান থেকে চক্রান্ত করছে, অনেক দেশ প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের বিরুদ্ধে নিজেদের অস্ত্র বিক্রির জন্য। এমনকি বাংলাদেশ আমাদের বিরুদ্ধে, নেপাল আমাদের পাশে নেই, শ্রীলঙ্কাও দোলমেটাল অবস্থায় আছে। এমন অবস্থায় কিন্তু মনে হচ্ছে যে পুরো দুনিয়াই কিন্তু আমাদের বিরুদ্ধে। কিন্তু এটা আসলে ভালো লক্ষণ, কারণ দুনিয়া তার বিরুদ্ধেই দাঁড়ায় যার কিছু আছে। আপনি নিশ্চয় দেখেছেন যে ব্যর্থ বা গরিব দুনিয়া তার বিরুদ্ধে দাঁড়ায় না, বরং তাকে বেচারা বলা হয়। কিন্তু যার নতুন চাকরি হয়েছে, ভালো রোজগার হচ্ছে, সফল হচ্ছে, দুনিয়া তাকেই গাল দেয়, সন্দেহ করে। অর্থাৎ আমরা ভালো করছি, আমাদের অর্থনীতি ভালো করছে, আমাদের সেনা বাহিনী ভালো করছে, আমাদের কোষাগার ভালো করছে, আর আমরা দ্রুত এগিয়ে চলেছি। তাই দুনিয়া আমাদের নিয়ে ঈর্ষান্বিত থাকতেই দিন। আমরা এভাবেই উন্নতির পথে এগিয়ে যাব। কত ট্রাম্প আসবে আর কত শি জিনপিং আসবে, সবাই যাবে, কিন্তু আমাদের দেশ এভাবেই দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে। জয় হিন্দ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।